হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেনের ৫টি ওয়াগন লাইনচ্যুত হয়ে বন্ধ হয়ে গেছে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ। বুধবার রাত 9:30টায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সনি আহমেদ চৌধুরী। সনি, ওয়াগনগুলো উদ্ধার ও ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে জানাবেন? এই মুহূর্তে আছি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা শাহজালাল দারুল সুন্নাহ মাদ্রাসার ঠিক সামনে। গতকাল রাত ঠিক 9টার পর কিন্তু এখানে একটি সিলেট অভিমুখী তেলবাহী ট্রেন এর 5টি ওয়াগন কিন্তু লাইনচ্যুত হয়ে পাশেই পড়ে যায়, এর মধ্যে একটি খালে পড়ে যায়। এর ফলে কিন্তু সিলেটের সঙ্গে সারা দেশের যে ট্রেন চলাচল আছে সেটি কিন্তু এখন পর্যন্ত বন্ধ আছে। উদ্ধার কাজ শুরু হওয়ার প্রায় 10 ঘন্টা অতিক্রম হলেও এখনো কিন্তু ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। দুর্ঘটনার কিন্তু প্রায় 16 ঘন্টা অতিক্রম ইতিমধ্যে করেছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে ইতিমধ্যে 5টি ওয়াগনের মধ্যে 3টি ওয়াগন কিন্তু রেল লাইনের পাশেই সরিয়ে রাখা হয়েছে। এখন রেল লাইন সংস্কারের কাজ চলছে। আপনাদের বলে রাখা প্রয়োজন, গতকালকে দুর্ঘটনার পর কিন্তু এখানে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ওয়াগন লাইনচ্যুত হওয়ার পাশাপাশি রেল লাইনের কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে ওয়াগন 3টি সরিয়ে নেওয়ার পর কিন্তু এখন রেল লাইন সংস্কারের কাজ চলছে। পরবর্তীতে আরও যে 2টি ওয়াগন রয়েছে সেটি কিন্তু সরানোর কাজ রিলিফ ট্রেন শুরু করবে। আপনাদের বলে রাখা প্রয়োজন যে এখানে ট্রেন এই ওয়াগন দুর্ঘটনার পর কিন্তু স্থানীয়রা এখানে 2টি ওয়াগন থেকে ডিজেল সংগ্রহ করা শুরু করেন। এরপর থেকে কিন্তু বিজিবি, সেনাবাহিনী, পুলিশ এখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পাশের একটি খাল থেকে কিন্তু ডিজেল তারা সংগ্রহ করছেন। তো বলা চলে যে রেলওয়ে কর্তৃপক্ষ যেটি দাবি করছে যে দুপুরের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ। সনি, ধন্যবাদ আপনাকে।